গুড মর্নিং সবাইকে। দেখো অনলাইন ক্লাসে মিছরি, অবন্তিকা আর অনুসুয়া আর অদ্রিকা। তো যাই হোক, আজকের কাহিনীটি একটু পরেই বলছি। তার আগে দেখে নাও, এগুলো হচ্ছে আমাদের একদমই মধ্যবিত্ত বাঙালি আমরা, এবং এখানে এসে আমাদের রোজগার খাওয়া। আর সুজয় অনেক দিন পরে, যদিও ওর বন্ধুকে অনেক করে খাইয়েছে থ্যাঙ্কস টু মুকুন্দা, কিন্তু নিজের হাতে মানে স্পেশালি মার হাতে রান্না খাচ্ছে অনেক দিন পরে, শাশুড়ির হাতের রান্না। তো এর জন্য ঘরের স্বাদটা অনেক দিন পর পেল। ও 2 বছর এখানে একা রয়েছে, মানে আমরা চলে যাওয়ার পরে, এবং আমি জানি না ও কী খাওয়া দাওয়া করতো, কারণ হি নেভার কমপ্লেইনস। ওর কোনো আর্গুমেন্ট নেই, কোনো কমপ্লেইন নেই, কোনো অভিযোগ নেই কারোর প্রতি। এই জার্নিটা এতটা সহজ ছিল না ওর বা আমার কারোরই, কারণ অনেক দায় দায়িত্ব থেকে যায়, যেগুলো সবসময় হয়তো মুখে আমরা বলিনি কোনো দিন, আনআটার্ড মানে অনুচ্চারিত, কিন্তু সেগুলো পালন করতে হয়, পালন করেছিও, এবং ভগবান জানে যে আমরা সেটা কিভাবে করেছি। তাই হয়তো ঠাকুর একটুখানি আমাদেরকে হঠাৎ করে একটা পুরস্কারই দিল, একটা এত সুন্দর দেশে দুজনকে কিছু বছরের জন্য হয়তো নিয়ে এসেছে। যাই হোক, সেটা হচ্ছে জার্নিটা শুরু হয়েছিল 2001 সালে। 2001 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর যখন আমি কলেজে পড়তে যাই, তখনই আমার সুজয়ের সাথে আলাপ, এবং বছরখানেকের মধ্যে আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়, যা প্রায় 7 বছর পরে আমাদের সেই সম্পর্কটা ছিল, এবং সেই সম্পর্কটা আমরা রেখে গেছি, মানে নিপাট বন্ধুত্ব। এবং যেভাবে পেরেছি অনেক কিছু গেছে আমাদের, কলেজ আলাদা হয়ে গেছে মাস্টারের, তারপরে চাকরি সূত্রে আলাদা হয়ে গেছি। ও কমপ্লিটলি আইটি ফার্ম, আমি টিচিং জব। তো সব মিলিয়ে হতে 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 তাও নিজেদের মধ্যে যোগাযোগ চেষ্টা করে গেছি সম্পর্ক রাখার। তারপরে ধীরে ধীরে স্বামী স্ত্রী হয়ে গেছি, এক বাচ্চার বাবা মা হয়ে গেছি। তো যাই হোক, জার্নিটা খুব ইজি ছিল না, অনেক স্বপ্ন ছিল, কিন্তু যেহেতু আমরা খুব মধ্যবিত্ত ছেলে মেয়ে, এবং আমাদের ঘাড়ে কিছুটা দায়িত্বও ছিল সেটেলড হওয়ার, তো সেই কারণেই বলবো টেকনোলজি বা টেকনিক্যাল লাইনে আসা আমাদের দুজনের শিক্ষাগত যোগ্যতাই কম্পিউটার সায়েন্স ফিল্ড, এবং পরবর্তীকালে আমারও তাই, আমার সেখানেই শিক্ষকতা, এবং সুজয়ের তো পেশাই এখন আইটিতে জব। এখনও ওর পড়াশুনো চালিয়ে যাচ্ছে। ও ভীষণ ধৈর্যশীল একটি মানুষ, এবং কোনো অভিযোগ নেই, কোনো কিছুর প্রতি ওর অভিযোগ নেই। যখন আমি রাত করে ফিরতাম পড়ে, তখনও আলু সেদ্ধ ভাতেই সন্তুষ্ট, ওর কোনো দিন কিছু এক্সট্রা লাগেনি। হয়তো আমার বেশি ডিম্যান্ড একটু ওর থেকে ছিল, কিন্তু ওর কোনো দিনই সেটা ছিল না, এবং থাকলেও সেটাও বুঝতেও দেয়নি। তো যাই হোক, এরকম একটি নির্লিপ্ত মানুষ এবং অভিযোগহীন মানুষের সাথে আমার প্রায় 16 বছরের সংসার। তো যেটা বলার, অনেক আপস অ্যান্ড ডাউনস আমাদের গেছে, কিন্তু কোথাও ওই বন্ধুত্বটা আমাদেরকে, হয়তো আমাদের সম্পর্কটাকে এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। মানে দিনের শেষে বা দিনের শুরুতে ওই ঘন্টাখানেক কথা আমি ওর সাথে বলি। যখনও ক্যানাডাতে এসেছে, তখনও আমরা ভোরবেলা 6টার সময় বা 5:30 উঠে আমি কথা বলতাম, এবং সারাদিনের কথা, মানে আমার মেয়েকে নিয়ে কথা বা ঘর সংসারেরই কথা, কিন্তু চেষ্টা করতাম 1 ঘন্টা টাইম দেওয়ার। তো জার্নিটা যেটা বলছিলাম যে খুব ইজি ছিল না। 2009 সালে বিয়ে হয়, 2010 সাল থেকেই আমাদের সংসার আলাদা। সেটা যে কারণেই হয়ে থাকুক, কারোর প্রতি কোনো অভিযোগ তো এই বয়সে থাকে না। তো যাই হোক, কিন্তু ওই সময় দুজনের বাড়িতে থাকতাম, এবং ও একমাত্র সন্তান, আমিও খুব আদরে বড় হওয়া একটি মানুষ। হঠাৎ করে সম্পূর্ণ সংসার আলাদা, এবং সেখানে এসে দুজনে বসে নিজেদের সংসার করা। ভাড়া বাড়িতে থাকতাম, ভাড়া ফ্ল্যাটে। সেখানে যারা আমাদের মানে বাড়িওয়ালা ছিল, বৌদি, গোপা বৌদি এবং গোপা বৌদির হাজব্যান্ড বিজয়দা, ওনারা আমাদের ভীষণ টেক কেয়ার করতেন, ভীষণ ভালোবাসতেন। আমি জানি না বৌদি ব্লগটা দেখবে নাকি, কিন্তু দেখলে আমি মেনশন করছি, ওনারা না থাকলে আমার অনেকটাই অসুবিধা হতো। আর তখন আমার কলেজ একদমই সামনে, আমি ওখানে সামনেই কলেজে পড়ানো শুরু করি। সেখানকার কলিগদের সাথেও সুজয় খুব ভালোভাবে মিশে গেছিলো। তো ওখানে বেশ আনন্দে আমাদের 2-3 বছর কাটে। তারপর তো গোবল আসে, গোবল আসার পর সেই ভাড়া বাড়ি ছেড়ে আবার আমার বাপের বাড়িতে আসে, এবং বাপের বাড়িতে এসে এক প্রকার ভাড়াটে হয়েই থেকেছিলাম, এবং সেখানে সবার মধ্যে প্রায় 7 বছর হই হই করে কাটিয়েছি। তখনও আমাদের ফ্ল্যাটটা হয়নি। তো জামাই হিসেবে সুজয়ের একটু কিন্তু থাকলেও কোনো উপায় আমাদের ছিল না, মানে সেকেন্ড অপশন ছিল না কি আমরা মেয়েকে কোথায় রেখে যাব। তো সেই জন্য যাই হোক, আর আমার বাড়ি থেকেও মোটামুটিভাবে আর কি সেই সাপোর্টটা দিয়েছে আমার মা বাবা, বা আমার জয়েন্ট ফ্যামিলি, তো সেখানে কেউ অসুবিধা বা আপত্তি করেনি।
তো সেখান থেকে মাম্পু আর গোপাল একসাথে বড় হয়ে ওঠা, তারপর ধীরে ধীরে 7 বছর পরে সিদ্ধার ফ্ল্যাটটা আমরা হ্যান্ডওভার পাই। ফ্ল্যাটটা কিনেছিলাম 2013 সালে। তখন আমরা অনেক বড় ফ্ল্যাট কিনে উঠতে পারিনি, কোনো ব্যাকআপ ছিল না আমাদের যে আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট আছে মা বাবার বা কোথা থেকে কোনো সম্পত্তি পেয়েছি, একদমই না। সম্পূর্ণটা ব্যাংক লোনের ওপর ভিত্তি করে সেই চাকরির ওপর সিদ্ধাতে ফ্ল্যাট কিনে 2 কামরার রুম, এবং সেখান থেকে তার আগে গাড়ি কেনা হয়ে যায় এবং তারপর শিফট করি আমরা 2021 সালে। তো সেখানে মোটামুটি 4 বছর ধরে রয়েছি, সেখানেই আমাদের সব কিছু। তো 2022-এর শেষের দিকে সুজয় ক্যানাডা আসে। তখন সত্যি কথা বলতে আমি চলে আসিনি, যদিও আমি তখন চাকরি করি না, কিন্তু আমি আসতে পারিনি এবং কিছুটা ওই দেশ ছেড়ে আসবো না, ওই সবাইকে ছেড়ে একটা নতুন বাড়িতে গেছি সবে মাত্র, সব কিছু মিলে আসতে পারিনি। তারপর আমার বাবা 2018 সালে মারা যান, 2019-এ আমার মার ক্যান্সার ধরা পড়ে। সুজার মা 2013 সালে একটি ব্রেনের সাংঘাতিক অপারেশনের থেকে ওঠেন। ওর বাবার অপারেশন, ওনারা ভীষণই অসুস্থ এবং প্রায়শই আমার বিয়ের পর থেকে প্রায়শই ওনারা অসুস্থ থাকেন। কি হয়, অসুস্থ থাকার সুবাদে হয়তো আমি কি বলবো, সারাদিন থেকে সেবা করতে পারিনি ঠিকই, কিন্তু কি করেছি সেটা তো ভগবান জানেন। আর ছেলে সবসময় থেকেছে, এখনও সামনে থাকতে পারে না, ওনাদের নিয়ে আসতে পারে না, অনেক বয়স হয়ে গেছে, ওনারা এত দূর ট্রাভেলও করতে পারবে না। কিন্তু জীবন তো সবসময় থেমে থাকে না। ও এখন এখানে আছে বলেই হয়তো ওই দেশে মা বাবাকেও যথেষ্ট টেক কেয়ার করে রাখতে পারে। সেটা লোকে ভাবে যে হয়তো ছেলেমেয়েরা ছেড়ে চলে যাচ্ছে মা বাবাকে, অ্যাকচুয়ালি সেটা হয় না, দায়িত্ব দুদিকে বেড়ে যায়। আমিও ওর সাথে চলে আসতে পারিনি, আমার ওখানে পড়ানো ছিল, নিজের কোচিং সেন্টার ছিল, আমার বাড়ির সমস্যা ছিল, সব মিলিয়ে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে মানসিক প্রস্তুতি নিতে নিতে এতগুলো বছর কেটে গেল। আর এখন তো মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে 6-এ ওঠার বয়স, তো এখানে এসে স্কুলের অ্যাডমিশন নেবে। তো অনেক কিছু পিছুটান ছাড়িয়ে অবশেষে কানাডায় আমরা পাড়ি দিলাম এবং আশা করি এখানে হয়তো কিছু বছর আমরা রয়ে যেতে পারি, যদি গোপালের ভালো লাগে পড়াশুনো বা অন্যান্য কিছু। তাই মন তো পড়ে থাকে দেশেই। মাত্র 20 দিন হলো, 20 দিন না 2 সপ্তাহ হলো এসেছি, এখনই কেমন কেমন করছে, স্পেশালি মিছরির জন্য, মাম্পুর জন্য, বাবা মার জন্য। আমার মা এসেছে কিন্তু মাও তো ফিরে যাবে, এখনই ভাবি মা কী করে একা থাকবে। যাই হোক, তাও আমার দাদা ওখানে আছে, বৌদি আছে, ওরাও ওদের জীবনে কিছুটা স্ট্রাগল করছে, তার জন্য একটু চিন্তাটা হয়। সব মিলিয়ে যাই হোক, অনেক আপস অ্যান্ড ডাউনস মানুষের জীবনে তো থাকবেই, কিন্তু সুযোগ তো সবসময় আসবে না। আর আমি যে বললাম, ভগবানের আশীর্বাদ সব কিছু ঠাকুর নিয়ে নেয় না, হয়তো এত কঠিন পরিশ্রম এবং অধ্যাবসায় তার প্রেজেন্টেশন বা পুরস্কার হিসেবে এখানে এত সুন্দর দেশ দেখতে পাচ্ছি। তো চলে গেছিলাম ফ্রেশ করতে, মার্কেটিং করতে। সেখান থেকে তোমাদের যে জিনিসগুলো দেখাচ্ছি, যে কত রকমের কেক, পাউরুটি, রুটি সব পাওয়া যায়। আর দেখো যে গাছগুলো, এই গাছগুলো আমি কিনলাম আমার ওই পেছনের যে তোমার কী বলবো, তোমার ব্যাক সাইডটা আছে বাড়িটা, সেখানে রাখবো বলে। তারপর সুজয় বলে চলো একটু কফি খেয়ে নিই, আর কফি নিলাম ওখানে ম্যাকডি থেকে। কফিটা দুর্দান্ত ছিল, ব্ল্যাক কফি নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে সুইট চিলি র্যাপ। জেনারেলি সুইট চিলি র্যাপটা আমাদের দেশে যেগুলো আমরা খেয়ে থাকি এতটা বড় হয় না, এখানে প্রায় মোটামুটি একটা ডিনারের সমান খাবার। এত বড় একটা ময়দার রুটি বা আটার রুটি, হোল হুইট রুটি বোধহয়, তার মধ্যে তোমার কিউকাম্বার, লেটুস, মেয়োনিজ, চিকেন দিয়ে একটা র্যাপ, অসাধারণ সেটা খেতে। এবং সত্যি কথা বলতে খাওয়া যায় না, মানে একটা মানুষের পক্ষে সেটা যথেষ্ট। ওটাই আমাদের ডিনার হয়ে গেল। গোপালের জন্য নিয়ে এসেছিলাম, গোপালেরও ওটা ডিনার হয়ে গেল। মা তো এসব খাবে না, মা তার জন্য বাড়িতে ভাত খেলো। তো এই ছিল আমাদের দিন। তো জীবনে চলার মধ্যে অনেক আত্মীয় স্বজন এসেছে, অনেক বন্ধুবান্ধব এসেছে, যারা আমাদের যথেষ্টভাবে ব্যবহার করেছে, যথেষ্টভাবে যখন খুশি যা খুশিভাবে অপমান করেছে। তাদের সাথে কিন্তু কোনো দিনও আমার হাজব্যান্ড অন্তত মুখ ফিরিয়ে কথা বলেনি। আমি হয়তো মাঝে মধ্যে তাও রাগারাগি করেছি ঠিকই, অপমান করলে হয়তো আমি কথাও বন্ধ করেছি, কিন্তু আমার বর সেটা কোনো দিনই উল্টো দিকে করে উঠতে পারেনি, আমিও হয়তো মন থেকে সেটা কোনো দিনই করিনি। যাই হোক, আজকের ব্লগটা এখানেই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে থেকো, সবার জন্য ভালো ভেবো, ভালো থেকো, ভালো রেখো। আর নিজে যদি কঠিন পরিশ্রম করো তাহলে দেখবে ঈশ্বরের দরবারে তোমার মূল্য কিন্তু মানুষ হিসেবে নিশ্চয়ই আছে। ব্যাস এটুকুই, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তাহলে। কাইন্ডলি লাইক, অ্যান্ড if you like then please share and not to forget subscribe my channel. আবার দেখা হবে লাইফ ইন নটোয়া চ্যানেলে তোমাদের জন্য, বোথ ইন ফেসবুক অ্যান্ড ইন ইউটিউব। ততক্ষণের জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা।